বাংলাদেশে এখন যে পরিস্থিতি আমার চোখে পড়ছে সেটা হলো আইন শৃঙ্খলার অবনতির চরম পর্যায়ে চলে গেছে এবং এটা প্রতিদিনই আরও খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। এটাকে কোনো ক্রমেই একটা জায়গায় স্থিতিশীল করা যাচ্ছে না বা হচ্ছে না। এখন আইন শৃঙ্খলার স্থিতিশীলতা না থাকলে যেটা হয়, এটা একটা আর্থসামাজিক দুটো জায়গায় এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। যেমন সামাজিকভাবে অস্থিরতা বাড়ে, মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ে, এবং অর্থনৈতিকভাবে যেটা হয় সেটা হলো যে ব্যবসা মন্দার সৃষ্টি হয়। সাধারণভাবে মানুষের মধ্যে আস্থাহীনতা থাকে, বড় ধরনের বিনিয়োগ আসে না। যারা বিনিয়োগ করছেন এনারাও অনেক ক্ষেত্রে বিনিয়োগ কমিয়ে দেন, অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে এবং বিশাল অঙ্কের জনসমষ্টি আমাদের বেকার হচ্ছে। এখন এই বেকার যুবক এবং যারা চাকরি করছেন তাদেরও জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি বেশি, ফলে একটা হলো যে অর্ধভুক্ত থাকছে অনেক মানুষ অত অভুক্তই থাকছে। এইগুলো লোকের সংখ্যা বাড়ছে। তাতে করে আবার এই লোকগুলি যখন সমাজে বিচরণ করছেন তখন এদের ভুভুক্ষা মানুষ, অভুক্ত মানুষ এরা অল্পতেই বিক্ষুব্ধ হয়ে যান এবং অনেকভাবে নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় অনেক ধরনের কৌশল অবলম্বন করেন, যেমন চুরি ডাকাতি রাহাজানি, নানান ধরনের সংঘবদ্ধভাবে কিছু করা, এসব ঘটছে ঘটনা। সেটাতে আবার আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, পর্যালোচনা আবার জিনিসপত্রের দাম বাড়ছে, আবার সেটা মানুষের চাকরি হারাচ্ছে। এটা একটা ভিসিয়াস সাইকেল বা দুষ্ট চক্র। এর মধ্যে দেশ আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে।